সুতরাং এই জিনিসগুলো মানুষ আজকে 35 বছরে অনেকে ভুলে গিয়েছেন বা অনেকে জানেন। সেই জন্য আমি এই কথাগুলো বলছি। এই পার্টির সে ঐতিহ্য আছে এবং গত 35 বছর আমরা ক্ষমতা থেকে যাওয়ার পর আরেকটা জিনিস, এরশাদ সাহেবকে অনেকে বলেন স্বৈরাচার। উনি পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্ট না, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই কোন একটা সরকার প্রধান ক্ষমতা থেকে বের হয়ে জেলে বসে 5-5টা সিট থেকে তিনি নির্বাচিত হয়েছেন। এবং তাকে যদি স্বৈর শাসক আপনারা বলেন তাহলে এই ডেফিনেশনটা আমি বুঝি। যারা বলেন, অনেক শিক্ষিত লোক বলেন, অনেক যারা সুশীল সমাজের ব্যক্তিত্ব তারা বলেন, যারা একটা চেয়ারম্যান হতে পারেননি ইউনিয়ন পরিষদের তারাও বলেন। আর এই ভদ্রলোক যাকে স্বৈরাচার বলা হতো, তিনি জেলে বসে 5টা সিট থেকে, এবং একবার না, 3-3বার, কয়েকবার তিনি যতবার ইলেকশন করেছেন কেউ তাকে ডিফিট করতে পারে। তো কথা হচ্ছে যে আমরা ইমোশনাল না হয়, আমাদের যদি দেখি জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠান তিনি যে কাজ করে গেছেন এগুলো চিন্তা করেন। আজকে আমি বলতে চাই যে আমাদের পার্টি 35 বছর, 90-এর পরে 35 বছর আমরা জাতীয় পার্টি আজকে অনেক এগিয়ে যেতে পারিনি। তার কারণ এই 35 বছর ধরে যারা ক্ষমতায় ছিলেন তারা এরশাদ সাহেবকে রাজনীতি করতে দেন। তার বিরুদ্ধে জেল, জুলুম এবং নানা মিথ্যা কেস, আজকে তিনি মারা গেছেন, কোনো কেসে তো তাকে শাস্তি দেওয়া গেল। মঞ্জুর হত্যার কথা বলেছেন, কই এত বছর ট্রায়াল করে তো তার কোনো ইয়ে দিতে পারেন না, জাজমেন্ট দিতে পারেন। আমাদের সময় আরেকটা কথা আমি বলি, আমরা জাতীয় পার্টি কত গণতান্ত্রিক মনা। আমি আমার কয়েকটা বক্তব্য বলেছি, জাতীয় পার্টি কোন বিপ্লবী পার্টি নয়, এটা আমরা বিপ্লব করতে আসিনি। আমরা একটা গণতান্ত্রিক পার্টি, সংবিধান আছে, আমাদের গণতন্ত্র আছে, তার মধ্য দিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা, সেটাই আমরা চেষ্টা করেছি, কিন্তু সেটা আমরা করতে পারিনি। কারণ আমি আগেই বলেছি এরশাদ সাহেবকে সেই সুযোগ কখনো দেওয়া। আরেকটি কারণে করতে পারেনি, সেটা আপনারা কখনো এটা উপলব্ধি কেউই করেন, সেটা হচ্ছে যে জাতীয় পার্টি ব্যাংক দিয়েছে, কিন্তু জাতীয় পার্টির কেউ ব্যাংকের মালিক। জাতীয় পার্টি ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছে, ইন্স্যুরেন্স কোম্পানির মালিক। জাতীয় পার্টির কারো কাছে বড় বড় সেই কর্পোরেট মালগুলো নাই, যেটা অন্য দলের প্রত্যেকেরই আছে। যেহেতু আমাদের অর্থ ছিল না এবং সরকার, যে সরকার যখন ছিল তারা আমাদেরকে রাজনীতি করতে দেয়, নানা রকম বাধা সৃষ্টি করেছে, সেই জন্য আমরা এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। এখন আমরা মনে করি আমাদের এই দলকে আমরা সুসংগঠিত করে এগিয়ে যাব, এবং আমরা সেই জন্য এই পার্টিকে সুসংগঠিত করার জন্য আমাদের প্রেসিডিয়াম মিটিং, এটা 5 তারিখ প্রেসিডিয়াম মিটিং থেকে আমরা কথা বলেছিলাম 20 মে আমাদের প্রেসিডিয়াম মিটিংয়ে আমরা কয়েকটি জিনিস উত্থাপন। প্রথম ছিল 20-এর এক কথা, গণতন্ত্রে সেটা এমন একটা ধারা, এটা কোনো রাজনৈতিক দলে থাকতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন, এবং এটা আমি মনে করি লজিক্যাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন আপনারা বলেননি। আসলে এতদিন এই ধারাটা কখনো এইভাবে ব্যবহার হয়নি, এবং আমরা যখন দেখলাম এই ধারার ব্যবহারের মাধ্যমে এই পার্টিটা সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে,
তখন এই 20 মের সভায় আমরা বললাম যে 20-1 ধারা এটা বাতিল করতে হবে। এবং আমি জাস্ট অপারেটিভ পার্টটা পড়ছি। এই ক্ষমতা বলে মানে চেয়ারম্যান 20-1 ধারার যে ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতা বলে তিনি প্রয়োজন বোধে প্রতিটি স্তরের কমিটি গঠন, পুনর্গঠন, বাতিল, বিলোপ করিতে পারিবেন। তিনি যে কোনো পদ সৃষ্টি বা অবলুপ্ত করিতে পারিবেন। চেয়ারম্যান জাতীয় পার্টির যে কোনো পদে যে কোনো ব্যক্তিকে নিয়োগ, যে কোনো পদ হইতে যে কোনো ব্যক্তিকে অপসারণ ও যে কোনো ব্যক্তিকে তাহার স্থলাভিষ করতে পারবে। এই জিনিসে অর্থাৎ এখানে গণতন্ত্রের গড় সোজা। এখানে আজকে এই যে আমরা 25শে মে আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম 28শে জুন আমরা আমাদের কাউন্সিল করব। সেখানে কয়েকটা জিনিস খোলা হয়, এটা একটা। আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা। আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আনতে হবে, কারণ এতদিন আমরা জানতাম না, আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময়, আগের কোনো আমি জানি না, গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। সেই টাকার 1 টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া। আমাদের নারী যে আসন ছিল 2টা, সেটার জন্য তারা কিছু ডোনেশন অনুদান দিয়েছিলেন, সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই। সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয় ব্যয়ের হিসাব আমরা কি পেয়েছি কি পাইনি এগুলো আনতে হবে। কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে, একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দল কোনোদিন দেশের ক্ষমতায় এসে আপনার কোনো কিছু ভালো করতে পারে। কেন এগুলো করছি? আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যে অবস্থা এসছে, সেখানে আমরা এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি, আমরা দলকে শক্তিশালী করতে পারি। তৃতীয় আমরা বলেছিলাম যে আমাদের দলের মধ্যে অনেক বিভক্তি হয়েছে, সেই বিভক্তিগুলো মিটিয়ে, অনেকে বলছেন আমরা দল ভাঙছে, আসলে 20শে মের যে সভা হয়, প্রেসিডিয়াম সভা, সেখানে কিন্তু বিভক্তির জায়গায় আমরা ঐক্য চেয়েছিলাম যে যারা চলে গেছে, যেমন আপনার রানার হোসেন মঞ্জু, আমাদের শেখ শহীদ, আমাদের কাজী ফিরোজ রশিদ এখানেই আছেন, আবু হোসেন বাবলা টেপা, আপনার সেতু, আব্দুল সত্তার, এরা অনেকেই, জামাল হায়দার, এদের সবকে আমরা একত্রিত করে আবার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই, যেটা আমি আগেই বলেছি যে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা সম্ভাবনা আছে। তাকে যখন বলা হলো চেয়ারম্যান সাহেবকে, তিনি একমাত্র রাজি হলেন না। তিনি 20-1 পদ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব, অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে। এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পথ। তারপরে তিনি বলেছেন, আমি শুনেছি তাকে যখন অনেককে জিজ্ঞাসা করেছে আমাদের কেন বের করতে চান, তিনি বলেছেন ওনারা কয়েকটা সিট নিয়ে দেন দরবার করছেন, এই যারা এগুলো করে তাদেরকে আমি রাখতে চাই। আমার কথা হচ্ছে যে দেন দরবার কে করে? কে তার স্ত্রীর সিটের জন্য প্রথমে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগের সাথে
তার স্ত্রীর সিট করা হয়নি ততক্ষণ পর্যন্ত তিনি